নমস্কার। আমরা প্রাচীন ভারতের ঐতিহ্য পরম্পরাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমরা ভালোভাবে রূপায়ণ করার দিকে এগিয়ে চলেছি। যদি এটা শুধুমাত্র পুঁথিগত এবং তত্ত্বগত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা হয়, তাহলে এর যথার্থ প্রয়োগ আমরা করতে পারব। যথার্থ প্রয়োগ করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে প্রাচীন ভারতের জীবনযাত্রা মানুষের, বিশেষ করে আমাদের যে চতুরাশ্রম পদ্ধতিতে, অর্থাৎ প্রথমে তাকে ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রমে তার জীবনটা হবে শিক্ষায় ব্রতী, অর্থাৎ মানব জীবন, সমাজ, সভ্যতা, পরিবার এগুলোকে যথার্থভাবে যদি গড়ে তুলতে হয় এবং মানব প্রজন্মকে তার জীবনকে সার্থক করার লক্ষ্যে সমাজকে সুগঠিত করতে হয়, তাহলে তার শিক্ষা জীবনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষা জীবনটা হচ্ছে তার ব্রহ্মচর্যাশ্রম। এবং প্রাক যৌবন পর্যন্ত এই শিক্ষা লাভ করার পর সে যৌবনে ফিরে যাচ্ছে গার্হস্থ্য জীবনে। অর্থাৎ যে শিক্ষা সে অর্জন করেছে সেই শিক্ষা দ্বারা পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে যথার্থভাবে কর্তব্য পালনের মাধ্যমে গড়ে তুলবে। এখন বাকি জীবনটা কি করবে? গার্হস্থ্য জীবন শেষ হবে, তারপর আসবে প্রৌঢ় জীবন। এই প্রৌঢ় জীবনে আসবে ততদিনে গার্হস্থ্য জীবনে তার সংসার তৈরি হয়েছে, সন্তান আদি তৈরি হয়েছে, সন্তান বড় হয়েছে, নিজের দায়িত্বে সন্তানকে গার্হস্থ্য জীবনে তার শিক্ষা লাভ করিয়েছে। সন্তান যখন ফিরে এলো, তার সন্তানের যে গার্হস্থ্য জীবন শুরু হলো, পিতামাতা হিসাবে তাদের নিজেদের তখন প্রৌঢ় বয়স। এই প্রৌঢ় বয়সে তখন তাদের শুরু হবে বানপ্রস্থ। এই বানপ্রস্থ প্রাচীন ভারতের যে রীতি, যে প্রৌঢ় বয়সে সন্তানের যোগ্যতা অনুযায়ী সংসারের সমস্ত দায়িত্বভার তাকে বুঝে দিয়ে নিজেরা বানপ্রস্থে চলে যাবে। বানপ্রস্থ কেমন? পরিবার জীবন থেকে খানিকটা দূরে যে অরণ্য, সে অরণ্য বনানীর মাঝে কুটির নির্মাণ করে সেখানে থাকতে হবে সংসার নির্বাহ করার জন্য। এই সংসার নির্বাহ করার ক্ষেত্রটা গার্হস্থ্য জীবনের থেকে পার্থক্য আছে। এখানে সংসার জীবন হচ্ছে প্রকৃতির মধ্যে পর্ণকুটির, সারাদিন নিজে কোনো কিছু সংগ্রহ করে নিয়ে আসা, তারপর কোনো মতে খেয়ে দিয়ে জীবন নির্বাহ করা, অর্থাৎ ক্রমশ বার্ধক্য দিকে পৌঁছে যাওয়া এবং বার্ধক্যে আরো সন্ন্যাসের দিকে পৌঁছে যাওয়ার পন্থা এখানে বসেই তার সূচনা হবে। আমরা এই যে সেই সন্ন্যাস জীবন যেটা, অর্থাৎ বানপ্রস্থ সে সর্বা সন্ন্যাস জীবন, সে তখন একটা পর্ণকুটিরের জঙ্গলে সীমাবদ্ধ থাকবে না। সে তখন এক বন থেকে আর এক বনে, কখনো নগরের প্রান্তে সর্বত্র সে পরিভ্রমণ করতে করতে একদিন সে পরমাত্মার দিকে পৌঁছে যাওয়ার জন্য সে পঞ্চভূত থেকে বিলীন হয়ে সূক্ষ্ম শরীরে পৌঁছে যাওয়ার জন্য, অর্থাৎ মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই যে জীবন চক্র আমরা করছি না বলেই আমাদের সমাজে প্রৌঢ় বয়স থেকে বৃদ্ধ জীবন সমাজের বোঝা বলে মনে হয়, পরিবারের বোঝা বলে মনে হয়। পরিবারের উচিত যাদের টাকা পয়সা আছে তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যায়। বৃদ্ধাশ্রমকে তখন তারা বানপ্রস্থ বা সন্ন্যাস জীবন বলে মনে করে, কিন্তু এই বৃদ্ধাশ্রম তো কোনো বানপ্রস্থ সন্ন্যাস নয়। সেটা কোনো একটা পরনির্ভরশীল জীবনে পেইং গেস্টের মতো থাকা। এই পেইং গেস্ট তো
যথার্থ জীবনের সার্থকতা নয়। আমাদের দেশে যেখানে আমরা কালে ভদ্রে বেড়াতে যাই, যদি প্রকৃতিকে ভালোবাসি, আমরা প্রকৃতির সঙ্গে থাকতে পারি, আমাদের তো রোগ ব্যাধি হবে না। এই জন্য আমি শুধু অযোধ্যা পাহাড় বলছি না, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়া থেকে শুরু করে ভারতবর্ষের যত পর্বত, অরণ্য সবকিছু রয়েছে, সেখানে মানুষরা প্রৌঢ় বয়সে গিয়ে সেখানে জীবন ধারণ করবে, এবং এই জীবন ধারণের সাথে সাথে তারা মনে করছে, তারা বয়স বাড়লে মনে করে তাদের একটা নিরাপত্তার অভাব মনে করে। রোগ ব্যাধি হলে কি হবে? এখন হসপিটাল সেখানেই গড়ে ওঠে যেখানে রোগ ব্যাধি বেশি আছে, যেখানে রোগ ব্যাধি নেই সেখানে হসপিটালের দরকার পড়ে না। আমরা যে প্রকৃতির কোলে স্বাস্থ্যকর জায়গা, অক্সিজেন থেকে শুরু করে জীবনযাপনের সুন্দর একটা পরিবেশ, সেখানে তো কোনো রোগ ব্যাধি হওয়ার কথা নয়, তাই সেখানে হাসপাতালও গড়ে তোলার কোনো বিষয় নেই। আমরা কলকাতা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক চিকিৎসার জন্য সেই জীবন গ্রহণ করি, কারণ সেই চিকিৎসা কেন্দ্রকে মাথায় রেখে যাই বলে, সেখানে বসবাস করি বলে, সেই বসবাসের জায়গাগুলো অস্বাস্থ্যকর, রোগ ব্যাধি জীবাণুতে ভরা। সেই রোগ ব্যাধি জীবাণুর কাছে যায়, সেখানে তারা আক্রান্ত হয়, আবার সেখানে চিকিৎসা লাভ করে। কিন্তু যেখানে রোগ ব্যাধি জীবাণু নেই, সেই অরণ্যে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে অযোধ্যা পাহাড়ের কে ঘিরে তৈরি হয়েছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, পাশে রয়েছে বামনি ফলস। এর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো যেখানে লোকবসতি নেই, তাহলে আমরা লোকবসতি, বানপ্রস্থ তো সংসার জীবনে, এখানে সন্তান উৎপাদনের বিষয় নয়, নতুন করে গড়ে তোলার নয়। এখানে হালকা করে শুকনো কাঠ, শুকনো বাঁশ, শুকনো গাছ যেগুলো আছে তা দিয়ে কুটির নির্মাণ করে সেখানে থাকলে প্রকৃতির মধ্যে মনও ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আর প্রকৃতির মধ্যে যে গাছগুলো মনে হচ্ছে বিপন্ন, যে গাছগুলো নেই, আরো বেশি করে প্রকৃতিকে সুন্দর করে সাজানোর দায়িত্ব তারা নিতে পারে, তাহলে তো আর কোনো গাছ থাকবে না। আর যেসব জায়গায় গাছের খুবই অভাব, সেই জায়গাগুলোতে তারা গাছ লাগাতে পারে। তাহলে এই যে বানপ্রস্থে আমরা এলাম, আমাদের বৃদ্ধাশ্রমের ধারণাটা চেঞ্জ হয়ে গেল। আমরা প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরার যে 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার বাস্তব প্রয়োগ সমাজ ব্যবস্থায় যদি আমরা নিয়ে আসি, তাহলে যথার্থ আমাদের মন, প্রাণ, আত্মা, সাধনা সবকিছু পরিপূর্ণতা লাভ করবে। আর বৃদ্ধাশ্রমে গিয়ে কঠোর জেলখানার জীবনযাপন, পেইং গেস্টের জীবনযাপন করতে হবে না। মুক্ত জীবনে আনন্দ ঘন অবস্থা, প্রকৃতির সাথে একদিন আমরা বিলীন হয়ে যেতে পারবো।